ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার। আমি অমিত। আজ আমরা আলোচনা করব ক্লাস 9-এর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের মধ্যে থেকে কমেন্টে বলেছিলে যে প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পার্থক্য ও মিল আলোচনা করার জন্য, পার্থক্য এবং বৈসাদৃশ্য আলোচনা করার জন্য 4 নম্বরের আজ আমরা এটি আলোচনা করব। আমি বলেছিলাম যে ডিসেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত হয়তো কোনো বড় ভিডিও ছাড়তে পারবো না, কিন্তু তোমরা যেহেতু চাইছো, আমার ব্যস্ততার মধ্যেও আমি এই ভিডিওটি বানাচ্ছি। আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে 1918 সাল পর্যন্ত। 1914 থেকে 1918 সাল পর্যন্ত হয়েছিল। আচ্ছা, বলে রাখি যে ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। যাই হোক, আলোচনায় আসা যাক। নোটস আকারে আলোচনা করব, ঠিক আছে? তার আগে একটু বলে দেই, নোটস আকারে আলোচনা করে দেবো। এক্ষেত্রে তোমাদের নোটসটাও তোমরা নোটসটাও পেয়ে যাবে। আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 খ্রিস্টাব্দে, শেষ হয়েছিল 1918 খ্রিস্টাব্দে। প্রথম বিশ্বযুদ্ধ আমরা দুটো জোট দেখতে পাই। একটি হচ্ছে ত্রিশক্তি চুক্তি, অপরটি হচ্ছে ত্রিশক্তি আঁতাত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা দুটি জোট দেখতে পাই। একটি হচ্ছে মিত্রশক্তি এবং অপরটি হচ্ছে অক্ষশক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939-এ শুরু হয়েছিল, 1945-এ শেষ হয়। দুটি যুদ্ধই ভয়ানক, বিশ্বের ইতিহাসে দুটি যুদ্ধই খুব ভয়াবহ যুদ্ধ। যাই হোক, আমরা আজ দেখব যে প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। এবার আমরা নোটস আকারে আলোচনা করব। আমাদের প্রশ্ন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে পার্থক্য ও সাদৃশ্য। 1914 থেকে 18 খ্রিস্টাব্দ পর্যন্ত চলা প্রথম বিশ্বযুদ্ধের সঙ্গে 1939 থেকে 45 খ্রিস্টাব্দ পর্যন্ত চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন পার্থক্য ও মিল লক্ষ্য করা যায়। এবার আমরা মেন পয়েন্ট দেখব যে প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পার্থক্য। প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পার্থক্য, ওর আন্ডারে ফার্স্ট সাব পয়েন্ট দেখে নেব সময়কাল। প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল 1914 থেকে 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল 1939 খ্রিস্টাব্দ থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1 নম্বর পার্থক্য হলো। 2 নম্বর পার্থক্য দেখব যে যুদ্ধে জড়িত দেশ। প্রথম বিশ্বযুদ্ধে প্রায় 33টি দেশ জড়িত ছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 72টি দেশ জড়িত ছিল। 3 নম্বর পার্থক্য দেখব সশস্ত্র সেনার সংখ্যা। প্রথম বিশ্বযুদ্ধে জড়িত সশস্ত্র সেনার সংখ্যা ছিল প্রায় 7 কোটি 40 লক্ষ। অপরদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িত সশস্ত্র সেনার সংখ্যা ছিল প্রায় 11 কোটি। এবার আমরা 4 নম্বর সাব পয়েন্ট দেখে নেব নিহতের সংখ্যা। প্রথম বিশ্বযুদ্ধে নিহত হয়েছিল প্রায় 1 কোটি মানুষ, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেটা বেড়ে দাঁড়িয়েছিল প্রায় 5 কোটি 50 লক্ষ। ভেবে দেখো কতটা বেড়ে দাঁড়িয়েছে। 1 কোটি প্রথম বিশ্বযুদ্ধে, প্রায় 1 কোটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেটা বেড়ে দাঁড়ালো যে প্রায় 5 কোটি 50 লক্ষ। 5 নম্বর পয়েন্ট দেখব যে যুদ্ধজনিত খরচ। প্রথম বিশ্বযুদ্ধে খরচ হয়েছিল প্রায় 27,000 কোটি ডলার, প্রায় 27,000 কোটি ডলার। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত পরিমাণে বেড়ে যাবে দেখো। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে খরচ হয়েছিল প্রায় 1,50,000 কোটি ডলার। প্রথম বিশ্বযুদ্ধে যেখানে খরচ হয়েছিল 27,000 কোটি ডলার, সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে খরচ হচ্ছে প্রায় 1,50,000 কোটি ডলার। এবার আমরা মেন পয়েন্ট দেখব প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাদৃশ্য। এবার মিলগুলো দেখব। ফার্স্ট
সাব পয়েন্ট দেখে নেব বিশ্বজনীনতা। প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুই যুদ্ধের বিশ্বজনীন রূপ আমরা দেখতে পাই। দুই যুদ্ধেই বিশ্বের প্রায় বেশিরভাগ দেশই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল। দুই যুদ্ধেই বিশ্বের প্রায় বেশিরভাগ দেশই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল। এবার আমরা 2 নম্বর পয়েন্ট দেখব যে জোট। দুই যুদ্ধই দুটি জোটের মধ্যে হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের দুটি জোট হলো ত্রিশক্তি চুক্তি ও ত্রিশক্তি আঁতাত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুটি জোট হলো অক্ষশক্তি ও মিত্রশক্তি। 3 নম্বর সাব পয়েন্ট দেখব, 3 নম্বর তথা লাস্ট সাব পয়েন্ট দেখব, এটা ছোট করে বানানো 4 নম্বরের ক্ষেত্রে। ওকে, বিশ্ব শান্তি। 3 নম্বর পয়েন্ট বিশ্ব শান্তি। দুই বিশ্বযুদ্ধের পরই বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য একটি করে প্রতিষ্ঠান গঠিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল জাতিসংঘ। জাতিসংঘের জনক কাকে বলা হয়? উডরো উইলসনকে জাতিসংঘের জনক বলা হয়। যাই হোক, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয় সম্মিলিত জাতিপুঞ্জ। এটাকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে, সম্মিলিত জাতিপুঞ্জ। ওকে, 3টে সাদৃশ্য দিলাম। এখানে মূলত 4 নম্বরের প্রশ্ন, তাই ছোট করে নোটসটা বানানো। থ্যাংক ইউ। ভালো করে পরীক্ষা দাও, তোমাদের সামনেই পরীক্ষা, কারো হয়তো পরীক্ষা চলছে, ভালো করে পরীক্ষা দাও।